হাই, ওয়েলকাম টু ফেয়ারলেস একাডেমি। আজকে আমরা শিখব ভগ্নাংশ। ভগ্নাংশের বেসিক থেকে শুরু করে এর হায়ার লেভেল পর্যন্ত আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো আর দেরি না করে শুরু করা যাক। ভগ্নাংশ হলো একটা জিনিসকে কয়েক ভাগে ভাগ করা এবং ভাগের কিছু অংশ নেয়া। তো ভগ্নাংশ সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব কিছু উদাহরণের মাধ্যমে। এখানে একটা রুটি আছে, এই রুটিটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। তাহলে প্রথমে আমি একটা রুটি নিলাম, একটা রুটিকে নিয়ে দুই ভাগে ভাগ করলাম, দুইটা ভাগ হলো এখানে, এখানে একটা হলো একটা ভাগ, এখানে হলো একটা ভাগ। তো যদি আমি শুধু এই অংশটা নেই, যদি এই ভাগটা নেই, তাহলে হলো দুই ভাগের মধ্যে আমি এক ভাগ নিলাম, তাহলে এটা হলো একটা ভগ্নাংশ। আবার যদি এটাকে আমি কয় ভাগ করেছিলাম, দুই ভাগ করেছিলাম, দুই ভাগের মধ্যে এখানে কয় ভাগ নিলাম, দুই ভাগ নিলাম, তার আমরা বলতে পারি যে দুই ভাগের মধ্যে যদি আমি এক ভাগ নেই, তাহলে এটা হলো একটা ভগ্নাংশ, এবং দুই ভাগের মধ্যে যদি দুই ভাগে নেই, সেটা হলো আমার একটা ভগ্নাংশ। আবার এখানে একটা রুটি আছে, এই রুটিটাকে যদি আমি তিন ভাগে ভাগ করি, তিন ভাগে ভাগ করলে এইটা হলো আমার তিন ভাগে ভাগ করলাম, তিন ভাগের মধ্যে এইটা হলো এক ভাগ, এটা হলো তিন ভাগের মধ্যে এক ভাগ, এটা হলো তিন ভাগের মধ্যে এক ভাগ। তাহলে তিন ভাগ করলাম, তিন ভাগের মধ্যে এখানে এক ভাগ, এখানে এক ভাগ, এখানে এক ভাগ, তাহলে এটা হলো আমার একটা ভগ্নাংশ, এটা হলো একটা ভগ্নাংশ, এটা হলো আরেকটা ভগ্নাংশ। এখন এইখানে দেখো, এখানে হলো কয় ভাগ আছে, তিন ভাগের মধ্যে দুই ভাগ, তিনটা ভাগ করেছি, সেখান থেকে আমি দুই ভাগ নিয়েছি এইখানে, এবং এইখানে কয় ভাগ বাকি আছে, তিন ভাগের মধ্যে এক ভাগ বাকি আছে এখানে। আবার যদি আমি এইখানে, তাহলে কয় ভাগ থাকলো, তিন ভাগ ছিল আমার, তিন ভাগের মধ্যে তিন ভাগে নিয়ে নিলাম, তাহলে আমি যদি তিন ভাগের মধ্যে এক ভাগ নেই, এটা হলো আমার একটা ভগ্নাংশ, ভাগের কিছু অংশ। আবার যদি তিন ভাগের মধ্যে দুই ভাগ নেই, সেটা আমার একটা অংশ। আবার তিন ভাগের মধ্যে তিন ভাগ নেই, এটা হলো আমার একটা ভগ্নাংশ। এরপরে এখানে একটা রুটি আছে, এই রুটিটাকে আমরা চার ভাগে ভাগ করলাম, এখানে চার ভাগের মধ্যে এক ভাগ নিলাম। এখন টোটাল এখানে কয়টা ভাগ আছে, চারটা ভাগ, চারটা ভাগের মধ্যে আমি কয়টা ভাগ নিয়েছি, এখানে দুইটা ভাগ নিয়েছি। এখন এখানে কয়টা ভাগ আছে, চারটা ভাগ, চারটা ভাগের মধ্যে তিন ভাগ নিলাম আমি। এরপরে এখানে হলো যে চারটা ভাগ, চারটা ভাগের মধ্যে কয় ভাগ নিলাম, চার ভাগে নিলাম। তাহলে চার ভাগের মধ্যে যদি আমি এক ভাগ নেই, এটা আমার একটা ভগ্নাংশ। চার ভাগের মধ্যে যদি দুই ভাগ নেই, এটা আমার একটা ভগ্নাংশ। যদি চার ভাগের মধ্যে তিন ভাগ নেই, এটা হলো আমার একটা ভগ্নাংশ। এবং যখন চার ভাগের মধ্যে আমি চার ভাগই নিয়ে নেব, এটা হলো আমার একটা ভগ্নাংশ। ক্লিয়ার? ওকে। এরপর দেখো, এখানে একটা পিৎজা আছে, পিৎজাটাকে আমরা 8 ভাগে ভাগ করেছি। এটা হলো যে এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ, ছয় ভাগ, সাত ভাগ, আট ভাগ। এই পিৎজাটাকে 8 ভাগে ভাগ করা আছে। এই 8 ভাগের মধ্যে যদি আমি এখানে এই পাশে কয় ভাগ নিলাম, 8 ভাগ, টোটাল আমি ভাগ করেছি 8টা, 8টা থাকবে আমার নিচে, এবং 8 ভাগের মধ্যে এদিকে নিলাম কত, 3 ভাগ, তাহলে এইদিকে থাকবে 3 ভাগ। আবার এইদিকে আমার কত থাকতেছে, এখানে যেহেতু আমার আছে কত ভাগ, 8 ভাগ, 8 ভাগের মধ্যে এদিকে কয় ভাগ আছে, 5 ভাগ। তাহলে এটা হলো একটা ভগ্নাংশ, এটা হলো একটা ভগ্নাংশ। এখানে অনেকগুলো ভগ্নাংশ আছে, আমরা যদি লিখি তাহলে 8 ভাগের মধ্যে যদি এক ভাগ নেই, এটা আমার একটা ভগ্নাংশ। 8-এর মধ্যে যদি দুই ভাগ নেই, 8-এর মধ্যে 3 ভাগ, 8-এর মধ্যে 4 ভাগ, 8-এর মধ্যে 5 ভাগ, 8-এর মধ্যে 6 ভাগ, 8-এর মধ্যে 7 ভাগ, এবং 8-এর মধ্যে 8 ভাগ। এইটা হলো একটা ভগ্নাংশ, এইটা হলো একটা ভগ্নাংশ, এইটা হলো একটা ভগ্নাংশ, এইটা একটা, এইটা একটা, এগুলো সবগুলো একটা একটা করে ভগ্নাংশ। এরপরে এখানে একটা আপেল আছে, সেটাকে যদি আমি দুইজনকার মাঝে ভাগ করে দিতে চাই, তাহলে এইটা হলো আমার দুই ভাগের মধ্যে এক ভাগ, এইটা হলো আমি দুই ভাগ করেছি, দুই ভাগের মধ্যে এক ভাগ নিয়েছি। এখন যদি আমি এই দুই ভাগের মধ্যে এক ভাগ, এখানে কয়টা দুই ভাগের মধ্যে এক ভাগ থাকলো, এখানে দুই ভাগের মধ্যে ছিল একটা, দুই ভাগের মধ্যে এক ভাগ কয়টা ছিল, দুইটা ছিল, দুই ভাগ করেছি, দুই ভাগের মধ্যে এক ভাগ কয়টা নিলাম, দুইটা নিলাম। এখন যদি আমি নিচে এখানে দুই ভাগ আমার, তাহলে এখানে আমার কয় ভাগ আছে, দুই ভাগ করেছিলাম, দুই ভাগের মধ্যে দুই ভাগে নিলাম। এই দুই ভাগের মধ্যে এই দুই ভাগ যদি আমি নিয়ে নিই, তাহলে এটাকে আমি লিখতে পারি 1।
এক সমান সমান আমি কত লিখতে পারি? এক সমান সমান লিখতে পারি 1 এর 1, 2 এর 2, 3 এর 3, 4 এর 4, এভাবে অসংখ্যবার লিখতে পারি। যেমন 100, 100-র মধ্যে 100 এটাও হবে, আবার 1000-এর মধ্যে 1000, এটাও সমান সমান 1, এটাও সমান সমান 1। তো 1 সমান আমি কত লিখতে পারি? উপরে যেটা থাকবে নিচেও সেটাই থাকবে, এটা সমান সমান আমরা 1 লিখতে পারি। তো এই যে একটা ফিতা আছে, এই ফিতাটাকে ধরলাম আমি 1 মিটার লম্বা একটা ফিতা আছে, এটাকে আমি যদি 2 ভাগ করি, 2 ভাগ করে আমি শুধু এই অংশটা নিব, তাহলে 2 ভাগের 1 ভাগ এই মিটার। আর যদি আমি 2 ভাগের মধ্যে 2 ভাগই নিয়ে নেই, তাহলে 2 ভাগের মধ্যে 2 ভাগ মিটার, আর 2 ভাগের মধ্যে 2 ভাগ সমান আমি কি লিখতে পারি? 1 মিটার। একই রকমভাবে এটা সমান 1 মিটার। এখন এটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, যদি 3 ভাগে ভাগ করি, তাহলে এই অংশটুকু হবে আমার 3 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 3 ভাগের 1 ভাগ, এটা হবে আমার 3 ভাগের 1 ভাগ, এটা হবে আমার 3 ভাগের 1 ভাগ। তা যেহেতু এটা মিটার ছিল, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে 3 ভাগের 1 মিটার, এটা লিখতে পারি 3 ভাগের 1 মিটার, এটাকেও লিখতে পারবো 3 ভাগের 1 মিটার। এখন এখানে কয়টা ভাগ আছে? টোটাল 3টা ভাগ আছে। এই 3টা ভাগের মধ্যে যদি আমি 2টা ভাগ একখানে করি, তাহলে টোটাল ভাগ হলো আমার 3টা, আমি নিলাম 2টা, তাহলে 3 এর 2 মিটার। এখন যদি আবার টোটাল ভাগ করলাম আমি 3টার মধ্যে 3টাই নিয়ে নিলাম, তাহলে 3 এর 3 মিটার, যেটাকে আমরা কত লিখতে পারবো? 1 মিটার। মানে উপরে যেটা নিচে সেটাই যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো 1। এবার এটাও ধরলাম যে 1 মিটার, তাহলে এটা কত হবে বলো তো? তোমরা কি বলতে পারবে যে এটা কত হবে? তাহলে আমার সম্পূর্ণ আমি কয় ভাগ করলাম? এখানে 4 ভাগ করলাম, তাহলে 4 ভাগের মধ্যে এখানে হলো 1 ভাগ, আমার 4 এর 1 মিটার, এটা হলো তোমার 4 এর 1 মিটার, এটা হলো 4 এর 1 মিটার, তাহলে এটাও কত হবে? 4 এর 1 মিটার। এখন এখানে 4 ভাগের মধ্যে যদি আমি এখানে কয় ভাগ নিলাম? 2 ভাগ নিলাম, 4 এর 2 মিটার। আর যদি আমি 3টা নেই, তাহলে 4 এর 3 মিটার। আর যদি আমি 4টাই নেই, তাহলে আমি পাবো হলো যে 4 ভাগের মধ্যে 4 ভাগ নিয়ে নিলাম, তাহলে 4 এর 4 মিটার সমান সমান আমি লিখতে পারি কত? 1 মিটার। যে 2 এর 1 এটা হলো একটা ভগ্নাংশ, 2 এর 2 একটা ভগ্নাংশ, 3 এর 1 থাকে এটা হলো একটা ভগ্নাংশ, 3 এর 2 থাকলে এটা হলো একটা ভগ্নাংশ, 3 এর 3 একটা ভগ্নাংশ, আবার 4 এর 1 একটা ভগ্নাংশ, 4 এর 2, 4 এর 3 এবং 4 এর 4, এরকমভাবে অসংখ্য বার থাকতে পারে। তো একটা জিনিস নিব আমি এবং জিনিসটাকে কয়েক ভাগে ভাগ করব, তার মধ্যে আমি 1 ভাগও নিতে পারি, সম্পূর্ণ ভাগও নিতে পারি, বা কিছু অংশ নিতে পারি। কিছু অংশ যদি নেই, তাহলে সেটাই হলো আমার কি? ভগ্নাংশ। তো এই ছিল ভগ্নাংশ সম্পর্কে আমাদের আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে ভগ্নাংশ সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।